হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো। আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা, দুটো বলে দিয়েছে আর একটা মিটারে বলেছে, ঠিক আছে? তাহলে তুমি প্রথমে লেখো, ধরি বাঁশটি লম্বা এক অংশ। ধরি বাঁশটির দৈর্ঘ্য এক অংশ, তাই তো? অতএব হলুদ তাহলে এটা বুঝলে কি, দেখো আগে বাঁশটা হলুদ রং দিয়েছে, অংশে বার করলে কি হবে? এটা হচ্ছে তোমার লাল, এটা হচ্ছে সবুজ। তা লাল সবুজটা যদি যোগ করে আমি মোট লম্বা কত, এক অংশ, এক থেকে যদি বাদ দিই কি পাবো? হলুদটা পেয়ে যাবো, যেটা বাকিটা পড়ে থাকবে। তাহলে এখান থেকে বার করবো, তাহলে এক বিয়োগ এটা লসাগু কত হচ্ছে, 3×5 = 15। 3×5 = 15, 5 একে 5, 5 3 15, 3 একে 3 সমান 1 বিয়োগ 8/15। 15 লসাগু, 15 একে 15 বিয়োগ 8 সমান 7/15 অংশ। বোঝা গেল? তাহলে আমি লিখতে পারি যে 7/15 অংশ সমান 14 মিটার। 14 মিটার বলেছে তো। এবারে বলেছে বাঁশটার মোট দৈর্ঘ্য কত। বাঁশটার মোট দৈর্ঘ্য কত? এক অংশ। তাহলে এক অংশ সমান কত, সেটা আমরা বার করলেই হয়ে যাবে। এবার দেখো, এক অংশ মানে এই 7/15টা 14-র সাথে কি হবে? ভাগ হবে। আচ্ছা, আমি কি ভাগ করে দেখাবো না ডাইরেক্ট করবো? ভাগ থাকলে কি হয়, গুণ হয়, গুণ দিয়ে উল্টে যায়। আমি কি মানে একেবারে দেখাবো না ভাগ করে দেখাবো বলো? তাহলে 14 ভাগ 7/15 এত মিটার। তাহলে এটা মানে কত, 14 গুণ, এবার গুণ দিয়ে কি করতে হবে, উল্টে দিতে হবে। তাহলে 7 দিয়ে 14 কেটে গেল 2 সমান 30 মিটার। অতএব তোমরা লিখে নেবে যে বাঁশটি দৈর্ঘ্য 30 মিটার। আচ্ছা, পাঁচেরটা আমি করাচ্ছি না, ওটা সিম্পল অঙ্ক, দেখো গুণ করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা করে নেবে তোমরা, তাই তো? গুণ করতে হবে তো। একটা খাতা 6.5 টাকা, 15টা খাতার দাম কত, শুধু গুণ করে দিলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, 6-এরটা দেখো। বার করো তোমরা ওটা। তাহলে 12টি প্যাকেটের ওজন বলে লেখো।
6টা 12টি প্যাকেটের ওজন সমান কত হবে? তাহলে একটা প্যাকেটের ওজন যেহেতু 2.84, তাহলে 12টি প্যাকেটের ওজন কত হবে? 2.84 গুণ 12, এত কিগ্রা। এটা গুণ করে কত হচ্ছে দেখো, 4 বারং 48 8, হাতে 4, 8 বারং 96 আর 4 কত? 100, হাতে 10, 12 দুগুণে 24 আর 10 কত? 34, গুণ হয়ে গেল। এবার দেখো কটা ঘর আগে পয়েন্ট? একটা দুটো, তাহলে পয়েন্ট সবসময় কোন দিক থেকে গোনে? এককের ঘর থেকে, তাই তো? তাহলে একক দশক 2 ঘর আগে পয়েন্টটা বসে গেল। তাহলে 12টা প্যাকেটের ওজন তুমি পেয়ে গেলে। এবারে দেখো পরের স্টেপে কি বলেছে, বাক্স এবং প্যাকেটের মোট ওজন 36 কিগ্রা। তাহলে বাক্স এবং প্যাকেটের মোট ওজন কত? 36 কিগ্রা। আর 12টা প্যাকেটের ওজন পেয়ে গেছো, তাহলে তোমাকে বলেছে বাক্সের ওজন বার করতে। কি করবে? 36 কিগ্রা থেকে এটা বিয়োগ করলে কি হবে? বাক্সের ওজন পেয়ে যাবে। তাহলে বাক্সের ওজন সমান কত হবে? 36 বিয়োগ 34.08 কিগ্রা। যারা দেখে নাও 36 কে এইভাবে লিখবে, এবার বিয়োগটা করো, বুঝতে পেরেছো? 36 মানে লিখে নেবো 36.00। দেখো বিয়োগ করে এটা আসছে কি? বলছে 0.75 অংশ চালের দাম 1800 টাকা, তাই না? লিখি 0.75 অংশ চালের দাম 1800 টাকা। তাহলে 1 অংশ চালের দাম কি হবে? ভাগ হবে না গুণ হবে? ভাগ। সরল সম্পর্ক তো, তাহলে 1800 বাই 0.75 টাকা। আর কত বার করতে দিয়েছে? 0.15 না? তাহলে 0.15 অংশ চালের দাম কত হবে? 1800 ইন্টু 0.15 বাই 0.75। ঠিক আছে? এটা সাজালাম না, ডাইরেক্ট করে দিলাম। তাহলে এই দেখো দুটো ঘর আগে পয়েন্ট, এর দুটো ঘর আগে পয়েন্ট কেটে গেল, বুঝতে পেরেছো? দুটো ঘর পয়েন্ট উড়ে গেল। 15 দিয়ে 75 কেটে দাও, 5 15 75, 5 দিয়ে 1800 কাটো, 5 3 15, 18 থেকে 15 বাদ দিলে 3, 3 এর পিঠে শূন্য নামলো 30, 5 6 30, শূন্য বসে গেল, সমান 360 টাকা। এটা দাগ নম্বর দেওয়া হয়নি, এটা কত দাগ ছিল? 7 এর দাগ না, এটা 7 এর দাগ। আমরা 8 এরটা। ভালো করে অঙ্কটা স্টেপ বাই স্টেপ একটু বুঝে নেবে, হ্যাঁ একটু জটিল আছে। ধরি মোট জমির পরিমাণ 1 অংশ। এবারে বলো, তাহলে বলছে ভাইকে দিয়েছে কত বলতো? বলেছে মোট জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ। তাহলে ভাইকে কত দিয়েছে বলতো? বলতে পারবে? অতএব ভাইকে দিয়েছে, দেখো 1
1/2 ইন্টু 7/8। দেখো এটা বুঝলে কিনা। ভাইকে দিয়েছে মোট জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ। অর্ধেক মানে কি? তাহলে মোট জমি যদি 1 হয় তাহলে অর্ধেক মানে কত? 1/2। এবারে ভালো করে লাইনটা পড়ো, অর্ধেকের, তাহলে অর্ধেক কথাটার সাথে কি যুক্ত আছে? এর মানে কি? গুণ। তাহলে অর্ধেকের 7/8 অংশ। ক্লিয়ার? তাহলে ভাইকে কত দিল? সমান 7 × 7, 8 দুগুণে কোনো কাটাকুটি হচ্ছে না তো, তাহলে ভাইকে দিল 7/16 অংশ। এবারে বলছে বাকি জমি 3 ছেলে সমান ভাগে ভাগ করে দিল। বাকি জমি, তাহলে বাকি জমিটা কি করতে হবে? কেন বাকি জমি 7/16 তো ভাইকে দিয়েছে, তাহলে বাকি আর কত পড়ে রয়েছে? কি করব? 1 থেকে 7/16টা বাদ দেবো। তাহলে বাকি জমির পরিমাণ দেখো সমান 1 বিয়োগ 7/16 অংশ সমান সমান 16 লসাগু তো, 16 কে 16 বিয়োগ 7 অংশ সমান 9/16 অংশ। তাহলে এই জমিটাই কি? এই জমিটাই কি 3 জনকে দিয়েছে তো, 3 জন ছেলেকে, 3 জন ছেলেকে, তাহলে প্রত্যেক ছেলে কত অংশ পাবে? তাহলে এটা চিত্রের সাহায্যে দেখাতে বলেছে। ঠিক আছে, আমরা অঙ্কটাই করি। তাহলে প্রত্যেক ছেলে পায়, অতএব তাহলে 3 জন ছেলে এটা পাচ্ছে, ভালো করে বোঝো। তাহলে প্রত্যেক মানে কি? একজন। তাহলে প্রত্যেক ছেলে পায়, কি করতে হবে? এটাকে কি করতে হবে বলো? 3 দিয়ে ভাগ। তাহলে 9/16 ভাগ 3। এটা ক্যালকুলেশন করব কি করে বলো? তাহলে আমি 3 এর নিচে কিছু নেই মানে 1 ধরে নেব। তাহলে 9/16 ভাগটা গুণ করব আর এটাকে উল্টে দেবো। তাহলে 3 দিয়ে 9 কেটে গেল, 3 3 9। তাহলে প্রত্যেক ছেলে কত পেল? 3/16 অংশ। দশ পূর্ণ 3/10, 6 পূর্ণ 4/3। তাহলে প্রথমে কি করছি? এটাকে ভেঙে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কত? 10 10 কে 100, 100 আর 3 কি করতে হবে? যোগ করতে হবে তো। তাহলে 103/10, 3 6 18, 4 22/3, 4/11 বসে গেল। এবার দেখো কার সাথে কে কাটছে, দেখো তো। কার সাথে কে কাটছে? এইটা কাটছে, দেখতে পাচ্ছি। 11 দুগুণে 22 কেটে গেল। হ্যাঁ, আর এই 2 দিয়ে 10 কেটে দাও, 5 হয়ে গেল। আর কিছু কাটছে দেখো? তাহলে কিছু কাটছে না। তাহলে 103 আর উপরে 4 গুণ করে দিলে, তাই তো? তাহলে গুণ করলে কত হচ্ছে? 400 আর 4 3 12। তাহলে 412। নিচে কত? 3 5 15। ঠিক আছে? এবার কি করবে বলো তো? সবসময় দেখবে যদি উত্তরে লব যদি বড় হয়ে যায়, সবসময় কি করবে? ওটাকে মিশ্রতে এনে নেবে।
দুটো এটা কিভাবে করব? প্রথমে যে কোনো দুজনার গুণ করব, তারপর যেটা হবে তার সাথে তৃতীয় জনার গুণ করব, তাই না? তাহলে প্রথমে কার গুণ করব? তাহলে 2.5 এর সাথে কার নেব? 0.002 এটা নিলে তাহলে 25। তুমি পয়েন্ট কোথায় আছে দেখার দরকার নেই, তুমি কি করো প্রথম গুণ করলে 25 দুগুণে 50, 50 তুমি লিখে দিলে, ঠিক আছে। এবারে দেখো কটার আগে পয়েন্ট আছে বলতো? একটা, দুটো, তিনটে, এখানে কটা? একটা, চারটে। তাহলে এখানে কটা ঘর আছে? দুটো ঘর। তার তোমার চারটে ঘর আগে পয়েন্ট বসাতে হবে। তাহলে তুমি কি করবে? দুটো ঘর তৈরি করে নেবে, বুঝে গেল? আবার এর সাথে কার গুণ করতে হবে? 0.029। এবারে এই শূন্যর কোনো দাম নেই, হ্যাঁ, ঠিক আছে। আর 29-এর সাথে 5 গুণ করলে কত হয়? 5 কুড়ি 100, আর 5 9 45, তার মানে 145 হয়ে গেল। 5 29 145। কটা ঘর আগে পয়েন্ট আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে এখানে ঘর তৈরি হয়েছে কটা? তিনটে। তাহলে আরো তিনটে ঘর তৈরি করে নিতে হবে না? হয়ে গেল? দেখো উত্তরটা বোঝা গেল? হ্যাঁ, এটা তো গুণ কর। 5 29 কত? 145। এবার দেখো এর তিনটে ঘর, এর কটা? তিনটে ঘর। তা তিনটে তিনটে ছটা ঘর, তা তিনটে ঘর তো তোমার আছে, তা তিনটে ঘর শূন্য দিয়ে পয়েন্ট বসিয়ে দিতে হয়ে গেল। তাহলে আমি 10-এর দাগে যাচ্ছি। আচ্ছা, 10-এর একটাই করো। তিন পূর্ণ 3/4, তাই তো? ভাগ 2 পূর্ণ 1/2। তাহলে প্রথম কাজ হবে এটাকে মিশ্র থেকে অপ্রকৃত করে নেওয়া। তা 3 4 12, 3 15/4। এটা কত? 2 দুগুণে 4, 1 5/2। তাহলে ভাগ থাকলে কি করি? হ্যাঁ, গুণ দিয়ে উল্টে দেবো। এইবার কাটাকুটি হয়। 5 1 5, 5 3 15, 2 1 2, 2 দুগুণে 4। বুঝতে পেরেছো? 5, তাহলে উপরে কি হয়েছে? 3 আর 1, নিচে 2। তাহলে 3 1 3, 2। সবসময় বলেছি উপরে বড় হলে ভেঙে দেবে। 50/51 এর সাথে কি ভাগ করতে বলেছে? 15। তাহলে আমরা কি শিখলাম একটু আগে? একটা লেখা অঙ্ক করতে গিয়ে যে 15টাকে কি ধরবো? 15/1। তাহলে 50/51 ভাগটাকে গুণ করব, এটাকে কি লিখবো? 1/15। এবারে এটা কাটাকুটি করলে 5 দিয়ে কাটাকুটি হয়। 5 3 15, 5 10 50। তাহলে আর কিছু কাটাকুটি হচ্ছে না। 10 1 10, আর নিচে কত? 3 1 3, 3 5 15, 153। এটা যেহেতু উপরে ছোট আছে, এটা ভাগ করা যাবে না।
কেন একই টাইপের অঙ্ক বলে আমি করছি না, বুঝতে পেরেছো? দুইয়েরটা কি বলেছে? 1/1/2, 1/1/2 ভাগ 4/9 ভাগ 13/1/2। তাহলে প্রথমে 2 3/2, প্রথমে কিচ্ছু করবে না, প্রথমে যেমন আছে লিখে দেবে, হ্যাঁ? ভাগ 13 দুগুণে 26 একে 27/2। প্রথম কাজ হচ্ছে এইটাকে করে নেওয়া। তারপর দেখো 3/2, তাহলে ভাগ থাকলে কি হবে? গুণ হবে, গুণ হয়ে কি হবে? 9/4। আবার এটাও ভাগ আছে, তাহলে ভাগ থাকলে কি করবে? গুণ দেবে, দিয়ে এটাকেও উল্টে দেবে, ঠিক আছে? কাটাকুটিটা দেখো, এই 9 দিয়ে 27 কাটো, 9 কে 9, 9 3 27, আর এই 3 আর 3 কেটে দাও, 3 1 3, 3 1 3, এই 2 1 2, 2 1 2 হয়েছে। আর কিছু কাটছে? কত দাঁড়ালো? উপরে তিনটেই 1, তাহলে 1 1 1, নিচে 4 ছাড়া কিছু নেই। এবারে আমরা করছি V3I। V3I 20 ভাগ 7/1/4, তাই তো? 20 ভাগ 7 ইন্টু 3/5। তাহলে প্রথম কাজ ভেঙে দেওয়া, তাহলে 20 ভাগ 4 7 28 একে 29/4 গুণ 3/5। এবারে কি করবো? এটাকে গুণ দিয়ে উল্টে দিই। এটা কিন্তু গুণ যেহেতু আছে, এটা গুণ হয়ে বসে থাকবে, এটা কিন্তু কোনো রকম উল্টে দিও না, ঠিক আছে? ওটা গুণ আছে। তাহলে এবার কার সাথে কার কাটছে দেখো, 5 1 5, 5 4 20, আর কিছু কাটছে? আর তো কিছু কাটছে না। 29 মৌলিক, 4 4 16, 3 16 48 বাই 29, ওপরে বড়, ভেঙে দাও। ঠিক আছে, পয়েন্টের একটা দেখিয়ে দিই, এক্সেরটা দেখিয়ে দিচ্ছি। (35.4) ভাগ 0.03 ইন্টু 0.06, তাহলে 35.4। ঠিক আছে, এটাকে এইভাবে লিখে নাও তো, তাহলে দেখো সুবিধা হবে করতে। 0.06 আর ভাগটাকে নিচে লিখে নাও, দেখো আমাদের কাটাকুটি করতে সুবিধা হবে না? এইভাবে লিখে নিলে এটা আর এটা উপরে, এটা। এবার দেখো এইটা দেখো 2 ঘর, এটারও দেখো 2 ঘর, কেটে গেল। তাহলে উপরে 3 1 3, 3 দুগুণে 6, তাহলে এই দুটোর গুণ করে দাও। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, হাতে 1, 3 দুগুণে 6 1 7। তাহলে উপরে দেখো একটার আগে পয়েন্ট আছে, তুমি একটার আগে পয়েন্ট দিয়ে দিলে, হয়ে গেল। বোঝা গেছে? তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছো স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি।
তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের যে শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।